নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। চলুন দেখে নেব একটা স্পেশাল রেসিপি। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে সুন্দর দানা দানা খেলা হওয়া এরকম একটা সুন্দর বিরিয়ানি। হ্যাঁ, বাড়িতেই তৈরি করতে পারবেন এবং খুব সহজে যেদিনকে আপনার ছেলের বা মেয়ের, আপনার বাচ্চার জন্মদিন বা আপনার নিজেরও জন্মদিন, কিংবা বাড়িতে কোনো গেস্ট আসছেন, কিংবা এরকম একটা দিনে যেদিনকে আমার মতনই আপনি রান্নাঘরে কোনো অর্গানাইজেশন করছেন, ঠিকই ধরেছেন, সেইভাবেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে। 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে নিয়েছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আপনি যতটা ঝাল খাবেন, আর বেশ খানিকটা এখানে 2 চামচ মতন আছে বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি মশলা, এটা দিয়ে দিলাম। আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। 1 কাপ, বড় 1 কাপ টক দই দিতে হবে। না, টক দইকে ফেটিয়ে নেওয়ারও দরকার নেই। এখানে আমি ছোট চা চামচের 1.5 চামচ এখানে মাস্টার্ড অয়েল দিচ্ছি, মানে সর্ষের তেল এখানে দিতে লাগবে। এর একটা স্বাদ গন্ধই থাকবে আলাদা। উইদাউট ঘি কিন্তু আমি এটা আপনাকে পরিবেশন করব, সেটা আগেই বলে রাখা দরকার। তবে আপনি এখানে ঘি দিয়েও এটা তৈরি করতে পারবেন। এছাড়াও ঘি এবং তেল মিশিয়ে নিয়েও করতে পারবেন। এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন মিনিমাম 1 ঘন্টা। আপনার হাতে যদি সময় থাকে তাহলে 4-5 ঘন্টা ম্যারিনেট করলে খুব ভালো হয়, রেসিপি তাহলে আরও ভালো হবে। এখানে আমি তেল দিচ্ছি, আপনি এখানে তেল ঘি মিশিয়ে দিতে পারেন বা শুধু ঘি দিয়েও কিন্তু এটা করা যাবে। এখানে তাই বলে অনেকটা ঘি দেবেন না, আমি এখানে 3 চামচ তেল দিয়েছি। এই রকম করে আলু দিচ্ছি। আলুটা এখানে একটু ছোট, মানে যা সাইজ দিয়েছি তার অর্ধেকও কিন্তু আপনি এখানে এভাবে করে দিতে পারেন। আলুগুলো, মানে আমরা বাঙালিরা বিরিয়ানি আলু ছাড়া ভাবতেই পারি না, তাই না? তো এরকমভাবে আলুটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আমরা একটু ভেজে নেব, আর সেই সাথে আলুতে যাতে রং আসে তার জন্য আমরা দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি। আলুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর প্রত্যেকটা দিককে আমরা খুব ভালো করে বেশ একটু ফ্রাই হয়ে যাবে সেরকমভাবে রান্না করব। কিছু গোটা গরম মশলা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। এখানে আলুটা খুব ভালো করে ভাজা হোক, তার ফাঁকে আমি আপনাকে মশলাগুলো দেখিয়ে নিলাম। সামান্য কিছু বেসিক মশলা যা আপনার বাড়িতেই আছে, আর স্টার আনিসের কয়েকটা পাপড়ি আমি এখানে ব্যবহার করছি। তাহলে বিরিয়ানির সেই যে অথেন্টিক যে গন্ধটা আপনি পান রাস্তা দিয়ে চলতে ফিরতে বিরিয়ানির দোকানের পাশ দিয়ে, ঠিক সেই রকম। আরও একটা কথা, এইভাবে যদি আপনি বিরিয়ানির এই রেসিপিটা ফলো করেন, বাইরে থেকে আর কখনো আপনাকে বিরিয়ানি কিনে খেতে হবে না, সেই গ্যারান্টি কিন্তু আমি আপনাকে দিতে পারি। তো আমরা এখানে আলুকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়াটা দরকার, কারণ আমরা এখানে আলুটাকে ভেজে নিলে তবেই আলুটা সুন্দরভাবে তৈরি হবে এবং বিরিয়ানির আলুর মধ্যে যে সমস্ত স্বাদ গন্ধগুলো ভেতরে প্রবেশ করে এবং তার জন্য যে সুন্দর খেতে লাগে বিরিয়ানি, আলুর জন্য যে একটা বিশেষ এরকম কি বলবো অনবদ্য হয়ে ওঠে, সেই রকমভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তাই আমরা প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমাদের লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ। আপনি যদি পেঁয়াজ একটা না নিয়ে মানে দুটো নিতে চান তাহলে মাঝারি সাইজের করুন। এখানে মোট কথা 1 কাপ মতন, ছোট 1 কাপ মতন পেঁয়াজ কুচো লাগবে। লম্বা লম্বা করে আমরা স্লাইস করে নিচ্ছি পেঁয়াজগুলোকে। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি স্লাইস করে করে। আমি এখানে বড় সাইজের একটাই পেঁয়াজ দিয়েছি। এইরকমভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে আলুগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। এবারে দিয়ে দেব আমরা এখানে ওই গোটা গরম মশলাগুলো। এখানে আছে তেজপাতা, 2 রকম ছোট এলাচ, বড় এলাচ, 2 রকম এলাচি আছে। এখানে আমি দারচিনির টুকরো দিয়েছি একটা বড় দেখে, আর দিয়েছি স্টার অ্যানিসের কিছু ফুল। আপনার কাছে যদি স্টার অ্যানিস না থাকে তাহলে আপনি গোলমরিচে গোটা কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ ব্যবহার করতে পারেন। তো এইরকমভাবে আমরা এবার পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব যে একদম লাল করে বেরেস্তার মতন করে ভাজতে হবে তেমনটা কিন্তু নয়, জাস্ট কালারটা চেঞ্জ হবে। এই ফাঁকেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি গার্লিক পেস্ট আমি এখানে দিচ্ছি। আপনি কুচানো গার্লিকও কিন্তু ব্যবহার করতে পারেন। এইবার আমাদের খুব পেঁয়াজটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এখানে রান্না করে নেব। চিকেনটা দেওয়া অনেকক্ষণই এখানে ম্যারিনেট করে রাখা আছে, তাই আপনি যখনই দেবেন এর কালারটা কিন্তু
আস্তে আস্তে চেঞ্জ করতে শুরু করে দেবে। যখন কালারটা চেঞ্জ হতে শুরু করে দেবে তখন আমরা এখানে এটাকে কভার করে দেব। এখানে আমরা আরেকটা মশলা দেখিয়ে দিই, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার আর 1 চিমটি কেশরকে আমি এখানে জলে ভিজিয়ে ওভেনের পাশেই এখানে রেখে দিয়েছি, যাতে এর হিটে এটার মধ্যে একটা সুন্দর রং তৈরি হয়ে যায়। এবার চিকেনকে আমরা খুব ভালো করে কুক করে নিচ্ছি। এইরকমভাবে আমরা এখানে নাড়াচাড়া করতে করতে আমরা এখানে চিকেনকে খুব ভালো করে কুক করে নেব। খুব অনবদ্য একটা ডিশ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ওই যে বললাম, আপনি যেদিনকে রান্নাঘরকে অর্গানাইজ করছেন, এদিক ওদিক ঝাড়াঝাড়ি করছেন, তো সেই ফাঁকেও কিন্তু তৈরি হয়ে যাবে আপনার এই অনবদ্য ডিশটা। দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু আস্তে আস্তে রঙটা চেঞ্জ করে দিচ্ছে। এই পর্যায়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করব। একটু চাপা দিয়ে দিলাম, আলুটা দিতে ভুলে গেছিলাম, তাই এবার আমরা আলুটা যোগ করে দিলাম। আলু আর চিকেন একসাথে মিলেমিশে এর মধ্যে আলুর মধ্যে চিকেনের সমস্ত ফ্লেভারগুলো এখানে চলে যাবে, খেতে দারুণ লাগবে কিন্তু। আর আমরা কয়েকটা কাঁচা লঙ্কা তো ওই ম্যারিনেটের সময় দিয়েইছিলাম। এইভাবে চাপা দিয়ে আমরা চিকেনটাকে একটু করে নিলাম। এখানে দেখুন চিকেনের জল বেশ খানিকটা কমে গেছে, আর দই থেকে চিকেন থেকে এইভাবে জল বেরিয়ে এসছে। আর একটু জলটা শুকিয়ে নেব। আর এই ফাঁকে দিয়ে দিই আমরা আধ ঘন্টা ধরে চালটা, একটা বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে। আপনার বাড়িতে যতজন লোক আছে সেই পরিমাণ বুঝে আপনি যেভাবে চাল রান্না করেন সেই পরিমাণই কিন্তু এখানে চাল ব্যবহার করুন। আমি 3 জনের জন্য এখানে করছি, সেই আন্দাজে চালটা আপনাকে বললাম। তো এইরকমভাবে বাসমতি চাল 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম আধ ঘন্টা আপনাকে চালটা ভিজিয়ে রাখতেই হবে। আর এখানে চালটা আমি এরকমভাবে দিয়ে দিলাম। চালটা ভিজিয়ে রাখাটা দরকার, আর যেহেতু ভেজা চাল তাই খুব সাবধানে এটা নাড়াচাড়া করবেন। দেখতেই পাচ্ছেন আমি বেশি নাড়াচাড়া করছি না, ওপর থেকে এটাকে জল দিয়ে কভার করে দিচ্ছি। জলটাও যে খুব বেশি দেব তেমন একটা কিন্তু নয়, পুরো চাল একদম জলের মধ্যে পুরো ডুবে যাবে এরকমটাও নয়। কিছু চাল ওপর ভেসেও থাকবে। জলের আন্দাজটা এইরকমভাবে আপনি রেডি করে নিন। এইবার আমরা দিয়ে দিচ্ছি স্টার অ্যানিসের সামান্য একটু গুঁড়ো। স্টার অ্যানিস খেতে খুব ভালো, কিন্তু আপনি বেশি দিলে কিন্তু তেঁতো হয়ে যাবে আপনার রেসিপি, তাই খুব বুঝে ব্যবহার করুন। স্টার অ্যানিসের গুঁড়ো দেবার পর ওই মিক্সারটা আমরা অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোলাপ ফুলের কিছু পাপড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। এর জন্য একটা সুন্দর স্বাদ, গন্ধ, অনবদ্য খেতে লাগবে যাকে বলে। এবারে 3টে ডিমকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই সেদ্ধ ডিমগুলোকে একটুখানি কাট করে দিয়েছি, যাতে এই ডিমের মধ্যে এই মশলার সমস্ত কিছু ফ্লেভারটা যোগ হয়ে যায়। তো এখানে ডিমগুলোও দিয়ে দিচ্ছি। বিরিয়ানি আলু আর ডিম ছাড়া ভাবা যায় নাকি, তাই ডিমটাও কিন্তু দিতে হবে। তো ডিমটা এরকম পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম। এই সময় আপনি যদি ধনেপাতা আর পুদিনা পাতা খান তাহলে সেটাও এখানে অ্যাড করুন। আমি এখানে এগুলো দিইনি, আমি দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা। ওপর থেকে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটা সুন্দর ফ্লেভার তৈরি করবে, আর যেটুকুনি ঝাল আমাদের হাতে রাখা ছিল সেই ঝালটাও মেকআপ হয়ে যাবে, সুন্দর লাগবে কিন্তু খেতে। সেই জন্যই কিছু কাঁচা লঙ্কা আমি এখানে বাঁচিয়ে রেখেছিলাম। এইরকমভাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতরটাও কিন্তু খুব দরকার। যে কোনো বিরিয়ানিতে একটা যে সুন্দর ফ্লেভার আপনি পান তার প্রধান কারণ কিন্তু মিঠা আতর। তো এইখানে মিঠা আতরটা আমরা খুব কয়েক ড্রপ দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। বেশি দেবেন না, তাহলে তেঁতেও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এইরকমভাবে আমরা এটাকে কভার করে রাখবো। আঁচ থাকবে মিডিয়াম। ব্যাস 20 মিনিটের জন্য আপনি আর একটা কাজ সেরে নিন। কিছুটা কাজ এখনও বাকি আছে না, তো সেই কাজটা সেরে আসুন। আর 20 মিনিট পরে যখন আপনি ঢাকা খুলছেন, ওয়াও, একটা বড় করে স্মাইল দিন আর নিজেকে বাবা বলুন। কত সুন্দর বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, একদম খিলা ঝরঝরে। দেখছেন কতটা সুন্দর। এখনও বাকি আছে আপনাকে সার্ভ করা, একদম শেষ অবধি দেখে নিন। আর আপনিও এইভাবে সার্ভ করুন আপনার পরিজনকে, সবাই কিন্তু ভীষণ ভালো বলবে। আর আপনি একটা লাইক দিয়ে যান। এতক্ষণ পর্যন্ত এত সুন্দর একটা রেসিপি আপনাকে শেয়ার করলাম। আমি এখানে এইরকমভাবে সব কিছু স্যালাড এখানে আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি আঙুরের রায়তা। আঙুরের রায়তা রেসিপি আর একদিন আপনাকে শেয়ার করব। আজকে আপনি এইরকমভাবে এনজয় করতে থাকুন আপনার স্পেশাল দিনের স্পেশাল এইরকম একটা সুন্দর স্পেশাল মেনু। অবশ্যই বলবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কীরকম লাগছে আমার এই রেসিপিগুলো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যিনি বিরিয়ানি খেতে ভালোবাসেন। কতদিন আর বাজার থেকে কিনে খাবেন, নিজেই না হয় বানিয়ে নিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু, দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত গুড ফুড গুড লাইফ এনজয় করতে থাকুন।